মাকে নির্যাতনের অভিযোগ পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে। জমির দখল করে নির্যাতনের অভিযোগ, মালদার মানিকচকের ঘটনা। থানায় অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি, আদালতের দ্বারস্থ নির্যাতিতার বৃদ্ধা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিজেপি, ন্যায় বিচার মিলবেই দাবি তৃণমূল কংগ্রেসের। মাকে নির্যাতনের অভিযোগ, পুত্র পুত্রবধূর বিরুদ্ধে জমি দখল করে নির্যাতনের অভিযোগ, মালদার মানিকচকের ঘটনা। থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ উঠছে। আদালতের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে নির্যাতিতা বৃদ্ধা। মা কি বলছেন শুনবো। মারধর করে কি কোনো থাকছে না। থানায় গেছিলে? থানায় গিয়েছিল, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। টাকা পয়সা ওর খেয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। কিভাবে থাকছো বাড়িতে? বাড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে, বাইরে বাইরে থাকছে, কাজ করছে, বস্তি ফিরছে, চেহে টেহে আসছে। বাড়িতে আমি রাত্রি খাবার খাচ্ছে তো হুড়কা লাগিয়ে খাচ্ছে। রাত্রি আমি বাড়ি থেকে বাহির হচ্ছে। আইনজীবী কি বলছেন এই বিষয়ে দেখুন। কমপ্লেন রেজিস্টার করে সেই কমপ্লেন রেজিস্টারের অনুযায়ী ওর ছেলের আগেনস্টে যে অ্যালিগেশন হয়েছে তার সত্ত্বেও পুলিশ কোনো এখন অবধি কোনো স্টেপ নেয়নি। এখনও কিন্তু রোজ হচ্ছে ওর মাকে প্রচুর অত্যাচার করে আর হচ্ছে কেস তোলার হুমকি দেয়, কিন্তু ওর অসহায় মা কোনো দিকে কুল কিনারা না পেয়ে আবার আজকে মহামান্য আদালতে এসে দ্বারস্থ হয়েছে। যদি পুলিশ প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা এই সমস্যাকে কেন্দ্র করে আমরা উচ্চতর আদালতে হচ্ছে আমরা দ্বারস্থ হব। মাকে নির্যাতনের অভিযোগ, পুত্র পুত্রবধূর বিরুদ্ধে জমি দখল করে নির্যাতনের অভিযোগ, মালদার মানিকচকের ঘটনা। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি, আদালতের দ্বারস্থ তাই হতে হয়েছে নির্যাতিতা বৃদ্ধাকে। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সমক, কি অভিযোগ উঠছে? দেখো, মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মিল্কিটোলার ঘটনা। এক বৃদ্ধা মহিলা তিনি এসে অভিযোগ করেছেন আদালতে যে তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলে সমস্ত জমি জায়গা যা ছিল, চাষের জমি ছিল, তার স্বামীর সমস্তটা হাতিয়ে নিয়েছে। অর্থাৎ স্বামীর মারা যাওয়ার পর তার ভাগে যে জমি পড়তো সেটাও হাতিয়ে নিয়েছে এবং সেই জমির ভাগের টাকা চাইলে তাকে মারধর করা হয় বাড়িতে। দিনের পর দিন অত্যাচার চলে তার উপরে। তিনি মানিকচক থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় বাধ্য হয়ে তিনি এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেবার ধন্যবাদ সমক। বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনবো। আমাদের পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কিছু সামাজিক যেখানে অন্যায় হয় সেইখানে গিয়ে প্রতিরোধ করা, এটাই কাজ। কিন্তু একটা বৃদ্ধ বা বৃদ্ধা মানুষ যখন অসহায় অবস্থায় বাড়িতে অত্যাচারিত হয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়, সে একটা ভরসা থেকে হয় যে সেখানে গেলে আমার কিছু কাজ হবে। কিন্তু আমাদের এখানকার পুলিশ কেবলমাত্র তৃণমূলের নেতাদের সিকিউরিটি দেওয়া, তাদের চামচাবাজি করা, সেই কাজ ছাড়া আর কোনো কাজ আমরা করতে দেখছি না। বাধ্য হয়ে দেখতে পাবেন সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে। আর বিরোধী দল হওয়ার জন্য যে মিনিমাম সংখ্যাটা দরকার হয় সেই সংখ্যাটাও তারা পৌঁছতে পারবে না। কাজে বিজেপিকে বলুন তারা বাড়িতে বসে ঘুমোক, আর নইলে তাদের মধ্যে তো বেশিরভাগ লোক তৃণমূলে ইতিমধ্যেই নাম লিখিয়ে বসে আছেন। কাজে ওই অভিযোগ করে করে রাজনীতির ময়দানে টিকে থাকার যে অপপ্রচেষ্টা সেটা থেকে বেরিয়ে আসুন। আর ওই বিদ্যার ব্যাপারে যা অ্যাকর্ডিং টু ল সেটা অনুযায়ী তিনি তার রায় পাবেন এবং অ্যাকর্ডিং টু জাজমেন্ট তিনি তার বিচার পাবেন।